আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। ঢাকা ডিজিট টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। দেখেন, গফরগাঁওয়ের মানুষ শান্তিপ্রিয়। এই জনপদের মানুষ সবসময় শান্তি চায়, জুলুম থেকে মুক্তি চায়। তারা তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন চায়, অগ্রগতি চায়, বিভেদ বিভাজনের পরিবর্তে একটি ইনসাফের রাজনীতি চায়। আমরা আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনার একটি পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি মহাপরিকল্পনা রয়েছে। সেই দেশ গড়ার পরিকল্পনা, তারই অংশ হিসেবে সারা দেশে উনি ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। ময়মনসিংহ ১০ গফরগাঁও পাগলা এই আসনটি থেকে আমাকে এই অঞ্চলের মানুষের, অবহেলিত জনপদের মানুষের কল্যাণে, জনকল্যাণে কাজ করার জন্য, এই অঞ্চলের মানুষের অগ্রগতির জন্য, অগ্রযাত্রার জন্য ওনার ৩০০ জনের টিমের সদস্য হিসেবে, এইখানে সংসদ সদস্য প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। এখানে জাগরণ তৈরি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে। আর আপনি যেটা বলছেন, দেখেন, কোনো দুষ্কৃতকারী, নাশকতাকারী বা কোনো খারাপ লোক গফরগাঁওকে প্রতিনিধিত্ব করে না। গফরগাঁয়ে ৪,১৪,০০০ ভোটার, ৬,৮৬,০০০ জনগণ গফরগাঁও এবং উপজেলা, পৌরসভা এবং পাগলা থানায়। যারা জনগণ আকাঙ্ক্ষা বিরোধী কাজ করবে তাদের ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী নেবে। ইতিপূর্বে দেখেছেন ফ্যাসিস্টদের দোসর হিসাবে তারা কাজ করেছে, রেল লাইনে নাশকতা করেছে, তারপর ট্রেনের যাত্রীদেরকে নানানভাবে সেখানে বিভিন্ন অগ্নিসংযোগ, অগ্নি সন্ত্রাস করেছে। এগুলো ফ্যাসিস্টদের, দোসরদের কাজ। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। জুলাই বিপ্লবের পরে দেশের মানুষ কোনো সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, মাদক চায় না। তারা একটি বদলে যাওয়া বাংলাদেশ, মানুষের চিন্তা চেতনা মনোজগতে পরিবর্তন এসেছে। আমরা সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি পরিবর্তনের, এই দেশের মানুষ বদলে গেছে, মানুষের ভাবনা বদলে গেছে, আমরা দেশটাকে বদলে দিতে চাই। আমরা জনগণকে, গফরগাঁও পাগলার মানুষ সে আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই। আমরা একটি আহ্বান, আসুন বদলে যাই, বদলে দেই, গফরগাঁওকে এগিয়ে নেই, পাগলাকে এগিয়ে নেই সামনের দিকে, অগ্রগতির দিকে। আমরা অতীতমুখী রাজনীতি চাই না। এগুলো ফ্যাসিস্ট আমলে হয়েছে, এখন যারা করছে তাদের দোসর হিসেবেই কাজ করছে। আর স্বতন্ত্র বলতে কোনো শব্দ নেই। বিএনপির প্রতিনিধি এখানে ঠিক করে দিয়েছে। বিএনপির নেতৃত্ব, হাইকমান্ড, আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, এখানে উনি এর আগে আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবাইকে ডেকে বলেছেন যে আমি একজনকে মনোনয়ন দিতে পারবো, এবং সেই মনোনয়নটা আমি এমন একজনকে দিব যিনি শুধু দলের মধ্যে না, সাধারণ মানুষের মধ্যে এবং সব শ্রেণী পেশার মানুষের মধ্যে জনপ্রিয়, যার গ্রহণযোগ্যতা রয়েছে। বিএনপি সারা বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি একাধিকবার সরকারে ছিল, জনসমর্থনে, জনগণের ভোটে, জনরায়ে। সুতরাং বিএনপির অন্য কোনো প্রশাসন বা অন্য কিছুর কোনো সমর্থনের প্রয়োজনে বিএনপির জনভিত্তি, গণভিত্তি এবং জনসমর্থনেই বিএনপির শক্তি। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। বিএনপির বিপুল জনসমর্থন রয়েছে, এখানে গণজাগরণ তৈরি হচ্ছে, গণজোয়ার তৈরি হচ্ছে সারা বাংলাদেশেই, শুধু গফরগাঁও পাগলা না। এখন যাদের জনসমর্থন নেই তারা তো উদুরপিণ্ডি বুদুর গাড়ে চাপাতে চাইবে, নানান অভিযোগ করতেই চাইবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। বিএনপি একটি জনপ্রিয় দল। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, গফরগাঁও পাগলার মানুষ মুখিয়ে আছে ধানের শেষে ভোট দেওয়ার জন্য। গফরগাঁওয়ের মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ তাদের এই উন্নয়ন বঞ্চিত জনগণ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন চায়। তাদের জনগণ জুলুমের রাজ্যে বন্দী ছিল, এখন কিছুটা আংশিক মুক্ত হয়েছে, পরিপূর্ণ মুক্তি চায়। গফরগাঁওয়ের মানুষ সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, মাদক চায় না। গফরগাঁওয়ের মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন চায়। তো সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার, যাদের কোনো সম্ভাবনা নেই, জনসমর্থন নেই, তারা নানান কল্পকাহিনী বা বিভিন্ন কথা বলতেই পারে। দেখেন, নাশকতাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। ক্রিমিনাল হ্যাজ নো পলিটিক্যাল আইডেন্টিটি। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। যারা অন্যায় অপরাধ করবে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। আর বিএনপি তো একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল। বিএনপি কখনো
কোনো অন্যায় অপরাধী বা নাশকতাকারীদের আশ্রয় দেয় নাই, মদত দেয় নাই, ভবিষ্যতেও দিবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ যে যারা বিভিন্ন অপরাধ অন্যায় অপরাধে সংগঠন করেছে, যারা নাশকতা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে জনমনে যে প্রশ্ন দেখা দিয়েছে সেটা নিরসন করা, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। বিএনপির কাজ পুলিশিং না। বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, জনগণের ভোটাধিকারের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি 17 বছর রাজপথে সংগ্রাম করেছে। এখন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি জনগণের জনরায়ে ক্ষমতায় গেলে যে কোনো নাশকতাকারী, যে কোনো অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্সে আছে। বিএনপি ইনসাফ ভিত্তিক রাজনীতি করবে। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে 2023 সালের জুলাই মাসে 31 দফা রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা 31 দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। বিএনপি গণজাগরণ তৈরি হয়েছে, জনজোয়ার তৈরি হয়েছে ধানের শীষের পক্ষে। মানুষ, আপনি যেদিকে যাবেন, আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে রাস্তায় আমি যেদিকে যাচ্ছি সেদিকে ছোট বাচ্চারা মিছিল করছে ধানের শীষ, পিছনে পিছনে ছুটছে ধানের শীষ। তো মা বোনরা রাস্তার দুধারে দাঁড়িয়ে ধানের শীষের যে পক্ষে সমর্থন জানাচ্ছে। জনজোয়ার। এখানে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। এখন গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, এতে আমরা বিশ্বাসী। যে কেউ তাদের জনপ্রিয়তা প্রমাণের জন্য প্রার্থী হতে পারেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু বিএনপির জনসমর্থনের ধারে কাছে কেউ নেই।